O young man and women, youth of today, Allah loves you so much. In return, why do you not obey His commands? Have you ever thought about how beautiful a face Allah has granted you? One day this beauty you will fade away, and on that day no one will be you nor you expect Allah. So learn the rules of Allah whenever you can. Let us learn an important topic. How many wazifs are there in pure salah? What are they? And what happens if a wajif is missed? Thanks you. হে তরুণ তরুণী, যুবক যুবতী, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। এর বিনিময়ে তুমি আল্লাহর হুকুম কেন পালন করো না? কখনো কি ভেবেছ তোমাকে আল্লাহ কি সুন্দর চেহারা দিয়ে বানিয়েছেন? এই চেহারা একদিন শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহ ব্যতীত কেউ কাছে থাকবে না। আল্লাহর নিয়ম যখনই পারো শিখে নাও। আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখি। নামাজের ওয়াজিব কয়টি এবং কি কি, এবং নামাজের ওয়াজিব যদি নামাজের মধ্যে ছুটে যায় তাহলে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো আমরা শিখে নিই। নামাজের ওয়াজিব 14টি। আমি সিরিয়াল দিয়ে একসঙ্গে বলতেছি। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরো পড়া, আলহামদুর সঙ্গে সূরা মেলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বেতরের নামাজে দোয়াই কুনুত পড়া, দুই ঈদের নামাজে 6 তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই 14টা হচ্ছে নামাজের ওয়াজিব। এই নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনি কি করবেন? নামাজের মধ্যে যদি এই 14টার কোনোটা ছুটে যায়, যে কটাই ছুটবে, আপনার নামাজের লাস্টে বৈঠকে বসে পড়ে শুধু আত্মাহিত পড়ে ডাইন সাইডে সালাম ফিরিয়ে এরপরে 2টা সিজদা দিতে হবে। সিজদা দেখে একে বলে সিজদায়ে সাহু, সোহ সিজদা। এই সিজদা দিলে আপনার দিয়ে আবার বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর উপরে সালাম ফিরাবে, আপনার নামাজ হয়ে যাবে। আর এই ওয়াজিব 14টার একটা ছুটে গিয়েছে কিন্তু আপনি সিজদায়ে সাহু, সোহ সিজদা দেন নাই, তাহলে আপনার নামাজ হবে না। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম। বন্ধুগণ, হে তরুণ তরুণী, যুবক যুবতী, সবাই একটু চিন্তা করবেন। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম, তো এটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষও শিখতে পারে। আমি নামাজের ওয়াজিব 14টি এক টানে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরো পড়া, আলহামদুর সঙ্গে সূরা মেলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বেতরের নামাজে দোয়াই কুনুত পড়া, দুই ঈদের নামাজের 6 তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। এই নামাজের ওয়াজিব 14টি। প্রথম হচ্ছে আলহামদু শরীফ পুরো পড়া, মানে যে কোনো নামাজে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আছে না, আলহামদু শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এই সূরাটা সম্পূর্ণ পড়া। যদি কোনো নামাজে আপনি কতটুকু বাদ রেখে গেছেন, সম্পূর্ণ পড়েন নাই, তাহলে আপনার ওয়াজিব তরক হয়েছে, সিজদা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আলহামদুর সঙ্গে সূরা মেলানো, তার মানে আলহামদু শরীফ পড়বেন কিন্তু সূরা মিলাইতে হবে। যে সমস্ত রাকাতে সূরা মেলানো নিয়ম, তাতে আপনার সূরা মিলাইতে হবে। যদি আপনি সূরা না মিলাই থাকেন, তাহলে যদি মনে পড়ে যে আমি সূরা মিলাই নাই রে, তাহলে আপনার সিজদা দিলে নামাজ হয়ে যাবে, আর সিজদা না দিলে নামাজ হবে না। এরপরে আলহামদুলিল্লাহ রুকু সিজদায় দেরি করা, রুকুতে সিজদাতে দেরি করতে হবে। যদি রুকু সিজদায় দেরি না করেন, কারেন্টের মতো পড়েন, কারেন্টের গতিতে, তাহলে নামাজ হবে না। রুকু সিজদাতে কি করতে হবে? দেরি করতে হবে। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, সিজদা তো দূরে দিতে হয় প্রতি রাকাতে। একটা সিজদা দিলেন, আরেকটা দেয়ার উঠলেন, সামান্য একটু উঠে আবার টপ করে, মানে পুরোটুক সোজা হলেন না, অর্ধেক উঠে আবার সিজদায় দিয়ে গেলেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে, মানে অজিব তরক হবে। সিজদা না দিলে নামাজ হবে না।
মানে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসে তারপর আবার সিজদা দিবা একটা। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দরমিয়ানি বৈঠক মানে দুইটা বৈঠক, যে সমস্ত নামাজে দুইটা বৈঠক সে সমস্ত মানে দুটা বৈঠক করতে হবে। আপনার 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে দুইটা বৈঠক করতে হবে, দ্বিতীয় রাকাতে এক বৈঠক এবং লাস্টের রাকাতে আরেক বৈঠক। আপনি দ্বিতীয় রাকাতের বৈঠকটা ভুলে গেছেন, তাহলে ওয়াজিব তরক হয়ে গেছে। দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্মাহিয়াতু পড়া, এবং দোনো বৈঠকে আত্মাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। দোনো বৈঠকে আত্মাহিয়াতু না পড়লে ওয়াজিব ছুটে যাবে। ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, ইমামের জন্য কিরাত, ইমাম যে হবে তার জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, মানে জোহর আসর এই 2 ওয়াক্ত নামাজে, জোহর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব আস্তে কিরাত পড়বে। ভুলে ভুলে যদি জোরে পড়ে ফেলে তাহলে তার ওয়াজিব তরক হবে। আর মাগরিব, ঈশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে জোরে কিরাত পড়বে, মুসল্লিরা শুনবে। কিন্তু ভুলে ভুলে যদি এই 3 ওয়াক্ত নামাজে আস্তে কিরাত ফেলে তাহলে ইমাম সাহেবের কি হবে? ওয়াজিব তরক হবে। ইমামের জন্য আস্তে বেতেরের নামাজে দোয়াই কুনুত পড়া, বেতেরের যে নামাজটা রয়েছে এই বেতের নামাজে দোয়াই কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। যদি কেউ ভুলে ভুলে বেতের নামাজে দোয়াই কুনুত পড়েন নাই তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, 2 ঈদের নামাজে, ঈদ তো 2টা মুসলমানদের জন্য প্রতি বছরে, তো ঈদে 6টা তাকবীর বলতে অতিরিক্ত। এই 6 তাকবীরে যদি একটা কম বেশি হয়ে যায় তাহলে ওয়াজিব তরক হবে। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। ফরজ যত নামাজ আছে ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করতে হবে, মানে আলহামদুলিল্লাহ শরীফের পরে একটা সূরা পড়তে হবে, যে কোনো সূরা পড়তে হবে। যদি সূরা না পড়া হয় তাহলে ওয়াজিব ছুটে যাবে। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, ফরজ নামাজের যত রাকাত আছে প্রতিটা রাকাতে ফরজগুলি যত ফরজের নিয়ম আছে তারতিব ঠিক রাখতে হবে, তারতিব অনুযায়ী নামাজ পড়তে হবে। তারতিব ছুটে গেলে কাজ হবে না। তারতিব মানে কি? প্রথমে দাঁড়াইতে হবে, আল্লাহু আকবার, হাত বাঁধতে হবে। আপনি হাত বেঁধে রুকু না করে সিজদায় চলে গেলেন, রুকু না করে সিজদায় চলে গেলেন, ঠিক আছে? মানে এরকম ভাবে রুকু করছেন বা সিজদা মানে পরে সিজদা চলে দিয়ে গেছেন, আবার উঠে মানে রুকু না করে সিজদা চলে দিয়ে গেছেন, পরে মুক্তাদি যারা রয়েছে তারা লুকমা দিয়েছে, আপনি কি করলেন? উঠে আবার রুকু করলেন। তো এইভাবে করলে তখন আপনার ওয়াজিব তরক হলো। ফরজ নামাজে মানে প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। ওয়াজিব ওইরকম যত ওয়াজিব আছে তারতিব অনুযায়ী পড়তে হবে, উল্টে পাল্টে গেলে ওয়াজিব ছুটে যাবে। প্রত্যেক রাতে ওয়াজিবুল তারতিব আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, সালাম বলে নামাজ শেষ করতে হবে। যদি নামাজ শেষ না করেন আর যদি উঠে যান তাহলে আপনার ওয়াজিব তরক হবে। এই যে কয়টা বিষয় বললাম এর যে কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। আর ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু দিতে হবে। সিজদায়ে সাহু বলা হয় একেবারে লাস্টের রাকাতে আত্তাহিয়াতু পড়ে ডান সাইডে সালাম ফিরিয়ে এরপর আবার অতিরিক্ত 2টা সিজদা দেয়াকে সিজদায়ে সাহু বলে। এই 2টা অতিরিক্ত সিজদা যদি দেন তাহলে এই সবকটাও যদি আপনার নামাজের মধ্যে ছুটে যায় তাহলে আপনি এই অতিরিক্ত সিজদা দিলে আপনার ওই নামাজটা হয়ে যাবে। তো আল্লাহ কত সুন্দর নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ধন্যবাদ। আজকের এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। পরবর্তী আরেকটা বিষয় আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।